চলছে। আর এই মন্দিরের বিশেষ চমক হচ্ছে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধনের পর কিন্তু দীঘার পাশে আরও একটা মন্দির নবরূপে সজ্জিত হয়ে উঠেছে। আর সেই মন্দিরের চমক হচ্ছে সন্ধ্যাবেলার লাইটিং শো। তো সেটা তোমাদের আজকে দেখাবো যে দীঘা শঙ্করপুর যে মেরিন ড্রাইভ রয়েছে, সেই দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভের পাশে যে নাইকালী মন্দির রয়েছে, সেই নাইকালী মন্দিরের যে সন্ধ্যাবেলার যে লাইটিং শো, সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো ভিডিওটা তোমরা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগে ছোটো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধু হয়ে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে সন্ধ্যায় সেই দীঘা নাইকালী মন্দিরে বা সেই মন্দিরের যে লাইটিং শো কেমন তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, এখন মন্দিরের সামনে একদম পুরো দাঁড়িয়ে রয়েছি। তো পিছন দিকে মন্দিরের ভিউটা দেখতে হচ্ছে, লাইটিংয়ের ভিউটা। তো চলো কাছ থেকে তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। তো বন্ধুরা, দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধনের পর কিন্তু দীঘার পাশে আরও একটি মন্দির নবরূপে সজ্জিত হয়ে উঠেছে। আর এখন সেই মন্দিরের সামনে রয়েছি। দীঘা শঙ্করপুর যে মেরিন ড্রাইভ রয়েছে, সেই মেরিন ড্রাইভ পাশে কিন্তু এই নাইকালী মন্দির। আর এই নাইকালী মন্দির কিন্তু নবরূপে সজ্জিত হয়ে উঠেছে। আর সেই মন্দিরের চমক হচ্ছে এখন লাইটিং শো, যেটা সন্ধ্যাবেলা হলে দেখতে পাওয়া যায়। তো পুরো মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন লাইট দিয়ে কিন্তু মন্দিরটাকে সাজানো হয়েছে। আর সন্ধ্যাবেলা হলে কিন্তু এই মন্দিরের লাইটিং শো দেখতে পাওয়া যায়। চলো এখন মন্দিরের কাছাকাছি যাই আর তোমাদের একটু ভিউটা দিই, লাইটিং শো এর ভিউ। এখানে কিন্তু মিউজিক্যাল ফোয়ারা রয়েছে। আর পুরো মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ, সন্ধ্যাবেলার ভিউটা। আর মন্দিরের সামনে যে পুকুরটা রয়েছে, পুকুরের চারদিকে কিন্তু লাইট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ লাইটের ভিউটা। আর দূর থেকে মন্দিরের ভিউটা দেখো, অপূর্ব লাগছে। এইরকম লাইটিং শো দেখতে হলে কিন্তু তোমাদের বন্ধুরা দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার পথে যে মেরিন ড্রাইভ রয়েছে, নাইকালী যে ব্রিজটা রয়েছে, সেই নাইকালী ব্রিজের ঠিক সামনে দিকে কিন্তু মা নাইকালী মন্দির রয়েছে। আর সেই মন্দিরটি এখন নবরূপে সজ্জিত হয়ে উঠেছে। যার বিশেষ চমক হচ্ছে লাইটিং শো। সন্ধ্যাবেলা হলে কিন্তু এই লাইটিং শো দেখতে পাওয়া যায়। পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা। ভালো হবে। মন্দিরের সামনের দিকে রয়েছে এই জলের ফোয়ারা, মিউজিক্যাল যে ফোয়ারা। আর এখান থেকে মন্দিরের লাইটিং যে শোটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখন দীঘার চমক হচ্ছে দীঘার জগন্নাথ ধাম, যেহেতু রিসেন্ট শুভ উদ্বোধন হয়েছে। আর তার পাশে কিন্তু এই নাইকালী মন্দির। আর নাইকালী মন্দির কিন্তু সেই নবরূপে সজ্জিত হয়ে উঠেছে। আর এই মন্দিরের বিশেষ চমক হচ্ছে লাইটিং শো। বিভিন্ন লাইটে কিন্তু মন্দিরটাকে সাজানো হয়েছে, লাইট দিয়ে দেখতে পাচ্ছ। মুভিং লাইট রয়েছে উপরের দিকে, সব বিভিন্ন কালারের সব লাইট রয়েছে। অটোমেটিক সব লাইটগুলো চেঞ্জ হচ্ছে কালার। তো দূর থেকে তোমাদের মন্দির ভিউটা দিচ্ছি। সামনে নাট মন্দির দেখতে পাচ্ছ। নাট মন্দিরেও বিভিন্ন কালারিং লাইট দেওয়া রয়েছে। আর সামনের দিকে মুভিং লাইট রয়েছে সব। এটা হচ্ছে গ্যালারি, মন্দিরের ঠিক সামনে রয়েছে গ্যালারিটা দেখতে পাচ্ছ। আর সামনে এখানে জলের ফোয়ারা রয়েছে, বড় একটা মিউজিক্যাল ফোয়ারা। যেহেতু এখনো আরো কাজ চলছে, মন্দিরকে আরো সাজানো হচ্ছে মন্দিরটাকে ভালোভাবে। এখান থেকে কিন্তু মন্দিরের ডালা পাওয়া যায়, যে সামনে দেখতে পাচ্ছ দোকানটা রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। আর এই জায়গাটা বিয়েবাড়ি হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে কিন্তু হয়।
বিয়ে বাড়ি ও অন্নপ্রাশন এই জায়গাটা হয়। আর এই জায়গাটা হচ্ছে তোমার রান্নাঘর, যে সমস্ত দর্শনার্থীরা এখানে আসেন পুজো নিয়ে বা ক্ষীরভোগ নিয়ে আসেন, তো এই জায়গাটা রান্না করা হয়। তো এখন মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। আর একটা বিয়ে বাড়িও এখানে বিয়ে হবে, যেহেতু দেখো বর এখানে দাঁড়িয়ে রয়েছে সামনে, যা বলতে বলতে দেখতে পেলে। এখানে প্রত্যেকদিন মোটামুটি 5 থেকে 6টা বিয়ে হয় বিয়ের সিজনে। আরও এরকম রেকর্ড রয়েছে যে এমনও বিয়ের সিজনে প্রায় 30-35টা বিয়েও হয়েছে। আর মন্দিরের সামনের দিকে একটা পার্ক রয়েছে, ছোট্ট একটা পার্ক। আর পুকুরটা তোমাদের দেখাবো, চলো। এই পুকুরে একটা বিশেষত্ব রয়েছে, সেটাও তোমাদের বলবো, যে সামনে পুকুরটা রয়েছে। তো বন্ধুরা, মন্দিরের সামনে ঠিক রয়েছে এই পুকুরটা। এই পুকুরটা কিন্তু জল হচ্ছে মিষ্টি, আর যে চারদিকে রয়েছে লবণাক্ত জল, কিন্তু এই পুকুরের জল হচ্ছে মিষ্টি। আর এই পুকুরের জল কিন্তু কোনোদিন ওভারফ্লো হয় না। মন্দিরের ঠিক সামনের দিকে রয়েছে। চলো, এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তোমাদের একটু দেখাবো। মায়ের মুখটা কিন্তু জল জল করছে। আর এই জায়গাটা বিয়ে বাড়ি হচ্ছে, তোমাদের একটু দেখাই। বন্ধুরা, এখন মায়ের একদম সামনে দাঁড়িয়ে রয়েছে মা নাইকালী। তো এখানে বিয়ে বাড়িও একটা হচ্ছে এদিকটা। যেহেতু বিয়ের সিজনে এখানে প্রায় 5 থেকে 6টা প্রত্যেকদিন বিয়ে হয়, এবং এমনও রয়েছে 20-25টা 30টা 35টা এরকম বিয়েও হয়েছে এখানে। আর এখানে অন্নপ্রাশনও হয়। আর দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধনের পর কিন্তু এই মন্দিরটা নবরূপে সজ্জিত হয়ে উঠেছে। এই মন্দিরের বিশেষ চমক তোমাদের বলছিলাম, লাইটিং শো তোমাদের দেখালাম। যে পুরো মন্দিরে সে লাইটিং শো, বিভিন্ন ধরনের কালারিং লাইট দিয়ে কিন্তু পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে। এবং সামনে রয়েছে বড় একটা গ্যালারি, দেখতে পাচ্ছ। গ্যালারির সামনে রয়েছে মিউজিক্যাল ফোয়ারা। পুরো মন্দির চত্বর কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠেছে। তোমরা যারা দীঘা আসছো বন্ধুরা, তোমাদের বলে দিই, দীঘা গেট থেকে যে মেরিন ড্রাইভটা রয়েছে দীঘা শঙ্করপুর, সেই মেরিন ড্রাইভ ধরে এলে যে নাইকালী ব্রিজ রয়েছে, সেই নাইকালী ব্রিজে একদম ঠিক সামনের দিকে রয়েছে মা নাইকালী মন্দির। তো সেই মন্দিরে তোমরা অবশ্যই এসে একবার ঘুরে যেতে পারো। এখন তো তোমরা সবাই আসছো দীঘা জগন্নাথ ধাম, কিন্তু তার পাশাপাশি কিন্তু এই মন্দিরে সেই লাইটিং শো যেটা সন্ধ্যাবেলা দেখতে পাওয়া যায়, সেই লাইটিং শো কিন্তু খুব দারুণ। তোমাদের এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম সেই লাইটিং শো। চলো একটু তোমাদের বিয়েটা দেখাই, যেহেতু এখানে বিয়ে হচ্ছে তোমাদের বলছিলাম। আর বলতে বলতে কিন্তু সেই বিয়েটা তোমাদের দেখিয়ে দিই একটু। দেখছো বন্ধুরা, এখানে বামুন ঠাকুর বসে রয়েছেন, কোণে বসে রয়েছে। এখানে বর দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। গলায় ফুলের মালা সেজে দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে পুরো মন্দিরের গ্যালারির ভিউটা দেখতে পাচ্ছ।
প্রত্যেক সেকেন্ডে কিন্তু এই লাইটের কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো আজকে আমাদের সঙ্গে আরো একজন ইউটিউবার ফ্রেন্ড রয়েছে, এই যে দেখতে পাচ্ছ জেফর জানা মহেন্দ্রা 10K। তো আরো একজন মানে আরো দুজন ফ্রেন্ড রয়েছে এখানে আমার, এই যে আমাদের গোপাল আর সৌমেন। আজকে যেহেতু মৃণাল আসেনি, মানুষ আমাদের পাশে আছে, মানুষ আমাদের পাশে আছে। কিছু বলতে চাইছেন? না, আমি বলতে চাইছি যে দাঁড়াও, মাইকটা আগে লাগে। মানুষ আমাদের পাশে আছে, তাই আমরা আজকে ঘুরতে এসেছি নায়াকালী মন্দির। আপনারাও থাকবেন। নাইকেল মন্দিরটা কেমন লাগছে বল ভাই? খুবই ভালো লাগছে। তো এসে দেখলাম যে শোটা কেমন লাগছে? লাইটিং শোটা এই নতুন করেছে, লাইটিং শোটা খুব ভালো লাগছে দেখে একদম। তো আমি অবাক, প্রথমবার ঘুরতে এসেছি এখানে, ঘুরে খুব ভালো লাগলো। আমার এবং বন্ধুদের তুমি কি বার্তা দিতে চাও? আমি বলবো যে আর যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা বাইরে যারা থাকো, এসো তোমরা দীঘা ঘুরতে এলে আসলে অতি অবশ্যই আমাদের এখানে নায়াকালী মন্দিরটা ভিজিট করবে, ভালো লাগবে খুব। হ্যাঁ, নবরূপে সজ্জিত, আরো এদিকে আরো কাজ বাকি আছে, আরো এদিকে চলবে, কাজ আরো হচ্ছে আস্তে আস্তে। আর সন্ধ্যাবেলা লাইটিং শোটা কিন্তু খুব দারুণ করেছে। এবং সবচেয়ে বড় জিনিস আরো একটা যেটা ভালো লাগে, ওই সন্ধ্যার সময় মায়ের যে আরতিটা হয়, ওই সন্ধ্যা আরতিটা এই আর কিছুক্ষণ পরে আরম্ভ হয়ে যাবে, ওটা খুবই দারুণ। তো বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরো নাইকালী মন্দিরের একদম সামনে। আর তোমাদের সে নাইকালী মন্দিরে নবরূপে সজ্জিত হয়ে ওঠার যে ভিউটা বা লাইটিং শোটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা প্রত্যেকে এখন দীঘা আসছো, দীঘা এলে কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলা এই জায়গাটায় এসো। এই মন্দিরে সেই চমকটা তোমাদের দেখালাম, সেই যে লাইটিং শো যে চমকটা, এবং মন্দিরের ভিতরে তোমাদের দেখালাম, মন্দিরের বাইরেও পুরো ঘুরে দেখালাম। তো তোমরা যারা যারা দীঘা এই মুহূর্তে আসছো বন্ধুরা, তোমাদের অবশ্যই বলবো দীঘা এলে কিন্তু একবার এই মন্দিরে ঘুরে যেও। আর সন্ধ্যাবেলা বিশেষ করে যে লাইটিং যে শোটা, মানে বলে বোঝাতো না, এত সুন্দর লাইটিং শো তোমাদের তো দেখালাম এতক্ষণ ধরে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগে ছোট লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুদের পাশে থাকে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আর যারা যারা নাইকালী মন্দিরে আসবে ভাবছো, অবশ্যই তোমাদের বলবো এসে একবার ভিজিট করে যেও, ঘুরে যেও। যেহেতু এখন তোমরা আসছো দীঘা জগন্নাথ ধামে, তো দীঘা জগন্নাথ ধামের পাশাপাশি কিন্তু এই মন্দিরটি নবরূপে সজ্জিত হয়ে উঠেছে, এবং এই মন্দিরের চমক তোমাদের বললাম, লাইটিং শো তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই কিন্তু আসবে, কিভাবে আসবে সেটাও তোমাদের বলে দিয়েছি। তো চলো বন্ধুরা, বাই বাই, টাটা।